রাতে খালি গায়ে ঘুমাবেন না, মারাত্মক দুটি ক্ষতি হবে আপনার। যদি আপনি খালি গায়ে যদি আপনি ঘুমান, তাহলে আপনার লাইফে, আপনার জীবনে মারাত্মক দুইটা ক্ষতির সম্মুখীন আপনি হয়ে যাবেন। বিজ্ঞান এটা রিসার্চ করে দেখেছেন, এটা প্রমাণ করেছেন। 1400 বছর আগে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘুমানোর যে নিয়ম, যে পদ্ধতির কথা বলেছিলেন, এর ভিতরে কি এমন যুক্তি রয়েছে? আজকে বিজ্ঞান তারা প্রমাণ করেছেন। রাসূলের প্রত্যেকটা কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন যে রাসূলকে দিয়ে কথা বলাইছেন, প্রত্যেকটা কথার ভিতর বিজ্ঞান রয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিজ্ঞানরাই তারা বলেন এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ শিক্ষিত হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার প্রত্যেকটা কথাই বিজ্ঞানের সাথে 100% মিল। মুহতারাম হাজিরিন, রাতে যদি আপনি খালি গায়ে ঘুমান, তাহলে আপনার লাইফে, আপনার জীবনে বড় ধরনের দুইটা বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও সেটা কোরআনের ভিতরে নাই। মনে রাখতে হবে, যদিও সেটা কোরআনের ভিতরে নাই, কিন্তু আমার নবী কিছু আদব শিক্ষা দিয়েছেন, ঘুমানোর কিছু নিয়ম দিয়েছেন। আমার নবী বলে দিয়েছেন, এমন ঘরে তুমি একা একা থাকবা না যে ঘরের ভিতরে কেউ নাই, তুমি শুধু একা। আবার উন্মুক্ত জায়গায় তুমি কখনো ঘুমাবে না, খালি মাঠ সেখানে তুমি ঘুমাবে না, যেখানে কোনো বাউন্ডারি নেই সেখানেও তুমি ঘুমাবে না। আমার রাসূল কিছু আদব শিক্ষা দিয়েছেন। মুহতারাম হাজিরিন, একবারে সতর খুলে আপনার শরীরে কোনো পোশাক নাই, এইভাবে ঘুমানোর কথা আল্লাহর হাবিব নিষেধ করেছেন। এর মানে হচ্ছে কি জানেন? আপনি যখন সতর খুলে, আপনার শরীরে যখন কোনো কাপড় যখন থাকে না, প্রচণ্ড গরমে আমরা অনেকেই আছি, ইয়াং পিপল যারা আছে, যুবক যারা আছে, আমরা প্রত্যেকটা গরম যখন বেশি যখন আমার শরীরে চলে আসে, তখন আমরা উদাম গায়ে ঘুমিয়ে যাই। কিন্তু যেই কোনো মুহূর্তে, যেই কোনো সময় আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য আজকের পর থেকে আমরা কখনো একেবারে খালি গায়ে আমরা কখনো ঘুমানোর চেষ্টা করব না। এক নাম্বার হচ্ছে, রাতে যদি আপনি খালি গায়ে ঘুমান, আপনাকে পাহারাদারি করার জন্য আল্লাহ পাক অসংখ্য অজস্র ফেরেশতা আপনার পাশে থাকেন। আপনার যখন সতর খোলা থাকে, তখন ফেরেশতারা লজ্জা পায়, তারা আপনার কাছে আসে না। এই আল্লাহ তাআলার বান্দা, আপনি যখন ঘুমিয়ে যান, আপনার পাশে একজন ফেরেশতা থাকে, আপনাকে পাহারাদারি করে। এই যে আমাদের নাকের ছিদ্র, তারপরে আমাদের আর কত কানের ছিদ্র, আরো কত ছিদ্র আছে, এই দিক দিয়া মনে করেন পোকা মাকড় প্রবেশ করতে পারে, আমার জীবন নাশের সম্ভাবনা থাকে। কিন্তু এই ফেরেশতা, পাহারাদারি ফেরেশতা সব কিছু থেকে আমাকে নিয়ন্ত্রণে রাখেন। যদি আপনি পোশাক না পরে ঘুমিয়ে যান, ফেরেশতা আপনার পাশে থাকবে না। ফেরেশতা যদি আপনার পাশে পাহারাদারি না করে, যে কোনো সময় আপনার ক্ষতি হতে পারে। এমনকি পোকা মাকড় আপনার নাকের ছিদ্র দিয়ে, কানের ছিদ্র দিয়ে, মুখের ছিদ্র দিয়ে ঢুকতে পারে। ও আমার বন্ধু, এই জন্যে একেবারে কাপড় কোলে একবারে উলঙ্গ হয়ে আপনি ঘুমাবেন না। কারণ আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজের সেফটির জন্য কমাস কম পোশাক পরে ঘুমাবেন। নবীজি বলতেছেন, রাতের বেলা যখন তোমরা ঘুমাবা, লাইট বন্ধ করে ঘুমাবা। আমরা অনেক সময় আছে লাইট জ্বালিয়ে ঘুমাই না, এটা নিষেধ করা হয়েছে। লাইট বন্ধ করে ঘুমাবা, পর্যাপ্ত পরিমাণের ঘুম তোমার চলে আসবে। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা যে রাতের বেলা আমরা যদি খালি গিয়ে ঘুমাই, তাহলে আমার আপনাকে সেফটি দেওয়ার জন্য অনেক ফেরেশতা আছে, আল্লাহ পাক নিয়োজিত করে রেখে দিয়েছেন। এই ফেরেশতাগুলো বড় লজ্জা বোধ করে, খালি গায়ে যখন আপনি ঘুমান তারা চলে আসে। ফেরেশতা যদি আপনাকে সেফটি না দেয়, পাহারাদারি না করে, যেই কোনো সময়, যেই কোনো মুহূর্তে আপনার বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্যে ফেরেশতা যাতে করে আমাকে আপনাকে সেফটি দেয়, তাদের উপকার যেন আসে, তারা যেন আমার উপকার আসে, এই জন্য আপনি খালি গায়ে ঘুমাবেন না। 2 নাম্বার হলো, যদি আপনি খালি গায়ে ঘুমান, তাহলে জিন আপনার উপরে আসর করতে পারে। নারী, মহিলা জিন আছেন, আপনার উপরে আসর করতে পারে। জিন্নাত আপনার উপরে বশ করতে পারে, আপনি পাগল হয়ে যাবেন, মাতাল হয়ে যাবেন। মুহতারাম হাজিরিন, যদি আপনি খালি গায়ে না ঘুমাইতেন, তাহলে জিন আপনার উপরে আসর করতো না। তারপরে ফেরেশতা আপনার পাশে থাকতো, ফেরেশতা জিনকে ঢোকাইতে দিত না। এই জন্য রাতের বেলা খালি গায়ে কখনো ঘুমাবেন না।